আল্লাহ যখন দেন তখন একসঙ্গে দেন, আর আল্লাহ যখন নেন তখন কিস্তিতে নেন। তার মানে আমার বডিটা আল্লাহ দিয়েছেন মায়ের পেটে, একসঙ্গে দিয়েছেন, কোন জায়গাটা বাদ নাই। আমাকে চোখ দিয়েছেন, চোখে তারা দিয়েছেন, তারার ভিতরে মণি দিয়েছেন, মণির ভিতরে 25,000 ক্যামেরা দিয়েছেন। একটা চোখে 25,000 ক্যামেরা আছে, ক্যামেরার লেন্স লাগানো আছে। 50,000 কট দিয়ে ক্যামেরা গুলো চলছে প্রত্যেকটা মানুষের। দুই কানে যে শ্রবণ শক্তি আছে, আল্লাহ 15,000 করে 30,000 মাইক্রোফোন দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবের ভিতরে 1.5 লক্ষ কোষ দিয়েছেন। তার মানে আল্লাহ কত বড় মেহেরবান, এতগুলো মালকে একসঙ্গে দিয়েছেন। একটা মাল আল্লাহ কমি করেননি। এবার আমি এই মালগুলো আল্লাহ নিয়ে আমি দুনিয়া শুরু করেছি। একদিন, 2 দিন, 3 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা করে একদিন গেল, 1 বছর গেল, আজকে 54 বছর আল্লাহর দেওয়া বডিটা ব্যবহার করেছি, কোনো ট্যাক্স লাগেনি। এবার আল্লাহ কিস্তি শুরু করেছে। নূর মোহাম্মদ কিস্তি দে। বললাম কি দিতে হবে? বলে তুই চোখে দেখতে পেয়েছিস? বলেন না। তাহলে কিস্তি শুরু হলো। একদিন বিনা চশমায় পড়েছি, আজকে চশমা ছাড়া পড়তে পারি না, একটা কিস্তি চলে গেল। এবার দাঁত ঝরবে, দ্বিতীয় কিস্তি যাবে, কানে কম শুনবো, তখন কিস্তি শুরু হয়ে গেছে। পা ভালো কাজ করছে না, হাত ধরার ক্ষমতা রাখছে না, তার মানে কিস্তি শুরু হয়ে গেছে। এবার শেষ কিস্তিতে আল্লাহ জানটা নিয়ে নেবে। তোমার যত নেওয়ার ছিল নেওয়া হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই চাওয়ালা, এই চাওয়ালা, এই চাওয়ালা, তুমি পিটে শেষ করে দেব না। মারবি এই বাড়ি করে গুলি বাড়া। ফের আস্তে করে হাঁটো। নবাবের বাচ্চা মনে হচ্ছে ওর হাঁটন যেন আর ভালো হচ্ছে না। সাহস কত যে আমি আমার বাইন চলতে চালে ঢুকে গেছে। গোটা এলাকাটা কিছু জিনিস আছে হবেই, হবেই। কোটিপতি হোক আর লাখপতি হোক আর রাস্তার ভিখারি হোক, কারো রোখার ক্ষমতা নাই। উদাহরণ দিচ্ছি, আমার মিশালটা শুনেন। আল্লাহ দেন একসাথে, লেন কিস্তিতে। আমাকে একজন 10 লক্ষ টাকা দিলেন, এখনই ভাই ব্যবসা করেন। 20 লক্ষ টাকা দিলেন আর বলে দিলেন কি মাসে 5,000 করে দিলেই হবে। সে কত বড় মেহেরবান, সে কত বড় দয়াবান, সে আমার কত বড় উপকার করলো, জীবনে ভুলতে পারবো না। সে কত বড় মেহেরবান, সে কত বড় দয়াবান, সে আমার কত বড় উপকার করলো, জীবনে ভুলতে পারবো না। ভাইরা আমার, আল্লাহ যখন দেন তখন একসঙ্গে দেন, আর আল্লাহ যখন নেন তখন কিস্তিতে নেন। তার মানে আমার বডিটা আল্লাহ দিয়েছেন মায়ের পেটে, একসঙ্গে দিয়েছেন, কোন জায়গাটা বাদ নাই। আমাকে চোখ দিয়েছেন, চোখে তারা দিয়েছেন, তারার ভিতরে মণি দিয়েছেন, মণির ভিতরে 25,000 ক্যামেরা দিয়েছেন। একটা চোখে 25,000 ক্যামেরা আছে, ক্যামেরার লেন্স লাগানো আছে। 50,000 কট দিয়ে ক্যামেরা গুলো চলছে প্রত্যেকটা মানুষের। দুই কানে যে শ্রবণ শক্তি আছে, আল্লাহ 15,000 করে 30,000 মাইক্রোফোন দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
জীবের ভিতরে 1.5 লক্ষ কোষ দিয়েছেন। তার মানে আল্লাহ কত বড় মেহেরবান, এতগুলো মালকে একসঙ্গে দিয়েছেন, একটা মাল আল্লাহ কমি করেননি। এবার আমি এই মালগুলো আল্লাহ নিয়ে আমি দুনিয়া শুরু করেছি। একদিন, 2 দিন, 3 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা করে, একদিন গেল, 1 বছর গেল, আজকে 54 বছর আল্লাহর দেওয়া বডিটা ব্যবহার করেছি, কোনো ট্যাক্স লাগেনি। এবার আল্লাহ কিস্তি শুরু করেছে। নূর মোহাম্মদ কিস্তি দে। বললাম কি দিতে হবে? বলে তুই চোখে দেখতে পেয়েছিস? বলেন না। তাহলে কিস্তি শুরু হলো। একদিন বিনা চশমায় পড়েছি, আজকে চশমা ছাড়া পড়তে পারি না, একটা কিস্তি চলে গেল। এবার দাঁত ঝরবে, দ্বিতীয় কিস্তি যাবে, কানে কম শুনবো, তখন কিস্তি শুরু হয়ে গেছে। পা ভালো কাজ করছে না, হাত করার ক্ষমতা রাখছে না, তার মানে কিস্তি শুরু হয়ে গেছে। এবার শেষ কিস্তিতে আল্লাহ জানটা নিয়ে নেবে। তোমার যত নেওয়ার ছিল নেওয়া হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই চাওয়ালা তুমি পিটে শেষ করে দেবো না। এই বার করে গুলি বার। ফের আস্তে করে হাঁটো। নবাবের বাচ্চা মনে হচ্ছে ওর হাঁটন যেন আর ভালো হচ্ছে না। সাহস কত যে আমি আমার বাইন চলতে চালে ঢুকে গেছে। গোটা এলাকা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? তোকে আমি দিয়েছি একসঙ্গে। আর কি হলো? কিস্তি শুরু হয়ে গেল তোর, 1টা 2টা 3টে 4টা করে যেতে যেতে শেষ কিস্তিতে তোর জানটা আমি নিয়ে নিলাম। বিড়ম্বনাটা কি? আপনার আমার মন চাই চাই না চাই হবি। আরেকবার বলছি, আপনার আমার মন চাই না চাই হবি। সেটা কিরকম? এইগুলো একদিন ছিল কালো, এখন সাদা হয়েছে, মন চাই চাই, কিন্তু উপায় নাই। আমার চোখ চাইছিল ভালো দেখবো, কিন্তু চোখ চাপে পড়ে গেল, কারো কথা মানবে না, আল্লাহর হুকুম মানবে হবে। অনেকে আবার এইটাকে কালো করে কলপ দিচ্ছে, যাতে করে ওকে মনে হবে যে বাছুর একদম যুবক, কিন্তু এই দিকে আবার সাদা চিন্তা। উপায় নাই, তুমি যতই কলক দাও, 2 দিন পরে আবার সাদা চিলিক মারবে এখানে যে তুমি ডুপ্লিকেট মাল। এটা আল্লাহ বুঝাবে, তোমার মনের কথা এখানে চলবে না। এখন একটা আবার উদাহরণ দিচ্ছি, আজকের বয়ানটা কবরের উপরে বেশি দিব। আমি আসছি বর্ধমান থেকে, কমিটির লোক ফোন করছে, কোথায় আছে? 5 গ্রাম পার হলাম। আচ্ছা ঠিক আছে আসুন। একটা ভাষা বললে মাঝে আপনারা শুনলেন কিনা? আচ্ছা ঠিক আছে আসুন, ঠিক আছে আসুন। এরপরে আবার ফোন করছে, কোথায়? উমরপুর। আচ্ছা ঠিক আছে আসুন। এরপরে কোথায়? সাজুর মোড়। ঠিক আছে আসুন। কোথায়? ডাক বাংলা। ও এবার ঠিক আছে, আর একটা কথা বলছে, ও পৌঁছে গেছে, আসুন। এখন কোথায়? চাঁদপুরে। হ্যাঁ হ্যাঁ তাহলে হয়ে গেছে, একদম আর 2-4 মিনিট। সাথীদেরকে বলবে এবার আসছে, ঢুকলো বলি। আল্লাহ ফেরেশতা, এটা আমি উদাহরণ দিলাম। আল্লাহ বলছেন, নূর মোহাম্মদ এখন তুই কি হালাতে আছিস? আল্লাহ বলছে, আল্লাহকে আমি বলছি, আল্লাহ আমি চোখে কম দেখি। আল্লাহ বলছে ঠিক আছে চলে আয়। রাস্তা তুই ধরে নিয়েছিস, 2 দিন পর হার্টটা প্যারালাইসিস, ঠিক আছে চলে আয়। এরপর 2 দিন পর সুগারে এত চাপ দিয়েছে। আল্লাহ বলছে ঠিক আছে, রাস্তায় তোকে আমি ফেলে দিয়েছি। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা। হে মানুষ রে,
চলার পথে যখন দেখবে আমার চোখ কাজ করছে না, হাত কাজ করছে না, আমার মিজাজ কাজ করছে না, কান কাজ করছে না, তখন জেনে নাও তুমি আস্তে আস্তে কবরের দিকে আগিয়ে গেছো। তুমি হতে পারো পৃথিবীর কোন একটা কোণে তুমি বাস করো, যেখানেই বাস করো না কেন, আল্লাহ একটা খাল বানিয়েছেন, তার নাম হলো কবর। আর প্রত্যেকটি মানুষকে খালের মুখে করে দিয়েছে, তুমি ধীর গতিতে ওই খালের দিকে আগাতে রয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। এখানে কি বললেন? ভাবার আছে, প্রসঙ্গবিহীন কথা বললে কেমন লাগে বলেন তো? হঠাৎ প্রসঙ্গ চেঞ্জ। আপনাতে আমাতে এক জায়গায় বসে আছি, চায়ের দোকানে 5 জন 7 জন বসে আছি, গল্প চলছে কি ট্রাকের কথা। ডাম্পারের ব্যবসা ভালো না খারাপ, খুব চাপ না কম্পিটিশন জামানা, এই ডাম্পার চলে না, এটা হতো এই করছি। সবাই 6 জনা খালি ডাম্পারের গল্প নিয়ে আছি, ধ্যান দিয়ে শুনেন। 6 জনাতে কি বলছে, আমি কিনেছিলাম ফেলিওর, ভালো নাই, সেই সুখ আর নাই বিজনেসে। 20 মিনিট খালি এটা কথা চলছে। কথা চলতে চলতে আমি মধ্যখানে খ্যাপা মানুষের মতো মুচকে হেসে বলছি, আপনার বউ কথা শুনে না? বউয়ের কথা কেন চলছে? তো ডাম্পারের কথা। হঠাৎ বলছে আপনার বউ কথা শুনে না? পাগলা হয়ে গেল। দেখেন আল্লাহর কথাটা কেমন, উদাহরণ দিলাম, একটার সাথে একটা মেল হচ্ছে না, কিন্তু কেন বললেন না এর ভিতরে গুরুত্ব আছে। আল্লাহ বলছেন আমি কসম করছি তরিকের মানে তারার, চলে যায় সবারই ব্রেনটা নিয়ে আসমানে চলে যায়। আমি কসম করছি তারার, ওমাদরা কামাত তারিক, হে নবী তোমাকে কে জানালো সেই তারাটা কি? আমি যার কসম করছি সে কে তুমি জানো কি? আন-নাজমুস সাকিব, ওই তারাটা এমন তারা গভীর রাতে আসে, উজ্জ্বলন্ত তত্তর আলো করে নিয়ে আসে, আবার সকাল হওয়ার আগে চলে যায়। আমার তার আব্বা মায়ের জন্য জাযাকাল্লাহ বারাকাল্লাহ, দাদা দাদির জন্য একটু দোয়া চেয়েছেন। ভাইজানের নামটা কি বলেন ভুলে গেলাম, যে শামিরুল শেখ, একটু জোরে সোরে ভাই লিল্লাহি তাকবীর। আর লেট হবে না, বক্তা চলে আসছে। আমাকে সভাপতি সাহেব আমাকে মানে বিজ্ঞাপন বলতে আমাকে মানে লিস্ট দিয়ে দিয়েছেন যে অল্প কয়েক মিনিটের মধ্যে মানে আপনার সভাপতি করুন। তবে আপনারা যার জন্য অপেক্ষায় আছেন উনি চলে আসছেন, আপনারা আর অধৈর্য হয়েন না। তবে এটা মসজিদের কাজ ভাই, আপনারা অনেকেই দিলেন, তবে অনেকেই বাকি আছেন। লালবারুর আম্মা তার আব্বা মায়ের জন্য 2000 টাকা, ভাই যারা আমার 2000 টাকা দিয়েছেন দাদা দাদির জন্য, আল্লাহ তাদের দান গ্রহণ করো, কবুল করো। আল্লাহ যারা আজকে খরচ করছেন তোমার ঘরে আল্লাহ যারা দিচ্ছেন, আল্লাহ তাদের ধনে মালে বরকত দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতি নাস্তাগীস ইয়া মালিকাল মুলক ইয়া যাল আলি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার একজন খালা আমার লালমানুর আম্মা যার
পরিপূর্ণ 2000 টাকা তোমার ঘরে খরচ করলেন আল্লাহ খরচের যা যা দাও উত্তম বদলা দাও আল্লাহ ভাইজান আমার শেষের বেলায় 2000 টাকা দিলেন আল্লাহ তারও হাড়িতে বাড়িতে বরকত দাও শেষের বেলাতে আল্লাহ দিয়া গেল দান দয়া দানে পার করো আল্লাহ দয়াময় ও গো বাড়ি ফাকু তুমি অতি দয়াবান করিও দাতাদের প্রতি রহম করম এমন সময় দেখি আল্লাহ এমন সময় দেখি আল্লাহ সব ওজনাতে হাত পা গুটিয়া বসে আছেন বাড়িতে দেখা ইল দানিরা আদানিদের জোয়ার ওয়ানা আসফুল সেরা وانا اسف الصراط كردي فارا ربنا تقبل منا انك انت السميع العليم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা আর সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা দুনয়নে দেখবেন আল্লাহ ছিল তামান্না মোর নবীকে ডেকে নিল দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকে আজিম আমার সাঘে মদিনা যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা খুলুকে আজিম আমার সাঘে মদিনা আর ফাজসে নবী ছাড়া কিছু বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীজির কারো তুলনা কই কোন ভাই কোন ভাই ভাইজান কি নাম ভাইয়ের এই গ্রামে বাড়ি নাকি তার দু গাড়ি বাড়িয়ে দেন শেষের বেলায় ভাইজান ভাই বড় ভাই আমার আর দু গাড়ি বাড়িয়ে দেন শেষের বেলায় ভাইজান বলছিলাম আর দুটা গাড়ি বাড়ান না পারলে পারে আর দুটা গাড়ি বাড়ান 5 গাড়ি আলহামদুলিল্লাহ করেন কি নাম বললেন জাকির হোসেন ভাইজান আমার 5 গাড়ি জি আলহামদুলিল্লাহ হ্যাঁ জি 5 গাড়ি আলহামদুলিল্লাহ ভাইজান শেষের বেলা একটু দেন আলহামদুলিল্লাহ করেন জি আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর জি আলহামদুলিল্লাহ জাকির হোসেন ভাইজান আমার শেষ বেলায় 5 গাড়ি মানে কি দান করলেন মাটি দান করলেন আল্লাহ যেন তার দান গ্রহণ করেন কবুল করেন হাড়িতে বাড়িতে বরকত দেন আল্লাহ যেন ইহকাল পরকাল মঙ্গল করেন আল্লাহ যারা আজকে তোমার ঘর মসজিদ বানার জন্য কেউ 2000 কেউ 5000 কেউ হয়তো 100 200 500 1000 দান করলেন আল্লাহ সকলের দানকে গ্রহণ করো কবুল করো আল্লাহ তাদের মনের বাসনা পূরণ করো আল্লাহ যারা দিতে পারেনি আল্লাহ যেন পরবর্তী সময়ে কিংবা হয়তো পরবর্তী বক্তা আমার ভাইজান মুমতাজুল ইসলামের ভাইজানের হাতে তারা যেন অবশ্যই আল্লাহ খরচ করতে পারে আল্লাহ তুমি এই রকম মন মস্তিষ্ক বানায়ো আল্লাহ তাদের ঈমান আমান বাড়ায়ো আল্লাহ সকলের ক্ষেত খামারে বরকত দিও আল্লাহ অনেকের আব্বা মা দাদা দাদি নানা নানি নীরব নগর অন্ধকার করে শুয়ে আছেন আল্লাহ অন্ধকার কবর প্রশস্ত করো জান্নাতের বাগান বানাও হায়াত বাকি তো মোলাকাত বাকি ওমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ অনেকক্ষণ থেকে আলোচনা করছেন সম্মানিত ভাই বারকাতুল্লাহ সাহেব বন্ধুবর এই মসজিদকে কেন্দ্র করে মসজিদের আর্থিক প্রয়োজন আছে অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আপনাদের সম্মুখে প্রধান বক্তাকে আমরা আগমন ঘটাচ্ছি শেখ মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব 24 পরগনা খুব আমরা পরিচিত মুখ আমরা নিয়ে আসছি শেখকে বলবো যে আপনি অবশ্যই বক্তব্য মঞ্চে আসেন এবং আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে আলোকিত করেন